আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মনিরা মৌ আছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে সকালে নাস্তা সেরে সব কাজকর্ম করে এখন চলে আসছি রান্নাঘরে। তো ফিল্টারটা কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু ফিল্টারের ছাঁকনিটা এখন একটু অপরিষ্কার হয়ে গেছে। এই জন্য কুসুম গরম পানি আর লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম। রান্না বান্না করব। এই যে মা আমাকে তরকারি পেঁয়াজ টেয়াজ সব কেটে দিতেছে। তা আমি হাতে একটা মশলা বানিয়ে দিব মুরগির পা গলা রান্না করার জন্য। একটু মুরগির মাংস আছে সাথে। তো এই যে এখানে মশলাটা করার জন্য আমি শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ আর একটু জয়ফল দিয়ে দিছি। তো এই যে এখন ভেজে নিলাম। জয়ত্রী ছিল না বাসায়, তাই দিতে পারি নাই। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা বলক চলে আসছে। আমি পাটায় মশলাটাকে বেটে নিব। আজকে আদাও বাটতে হবে। আদা বাটা শেষ হয়ে গেছে, কিন্তু রসুন বাটা আছে। এই যে হাতে আমি পাটায় আদাও বেটে নিচ্ছি আর ওই মশলাটাকেও বেটে নিলাম। আর এখানে যে তরকারি কেটে ধুয়ে রাখছি সব। আমি আজকে রুই মাছের তেল দিয়ে বেগুন রান্না করব। তো এই যে চলে আসলাম আমি মুরগির পা গলাগুলো, মুরগির মাংসগুলো বসাইতে। এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ সবাই একটি লাইক করে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। তো এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলি একে একে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব আমি। কারণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে না রান্নাটাও খেতে ভালো হয়। এই যে এখানে মুরগির পা গলাগুলোকে অনেক সুন্দর করে বেছে নিয়েছি, নিয়ে অনেক পরিষ্কার করে ধুয়েছি। গলার রগ থেকে কাঠি দিয়ে তারপর যে ময়লাটা রগটা থাকে সেটা বের করে দিয়েছি। দিয়ে দিলাম এখন। তো আমি নাড়তে পারতেছিলাম না মোবাইল ধরে রেখে, তার জন্য মাকে বললাম তুমি একটু নাড়ো। আমি সব কিছু বসিয়ে দিলাম, আমি ভিডিও করতেছি, মা নেড়ে নিতেছে। এই যে ভালোভাবে কষিয়ে নিতেছি। এখানে এই চুলায় বসিয়ে দিচ্ছি আমি রুই মাছের তেলটা দিয়ে যে বেগুন রান্না করব ওইটা বসায় দিছি। মশলাটা কষিয়ে তারপরে তেলটা দিয়ে দিছি। এখন তেলটাকে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে বেগুনটা দিয়ে দিতেছি। যে এই বেগুন দিয়ে রুই মাছের তেলটাও আমার কাছে অনেক ভালো লাগে, মজাও হয়েছিল অনেক। অল্প একটু তেল ছিল, বেশি ছিল না, ওইটা দিয়ে রান্না করলাম।
মজা লাগছে অনেক। এই যে মুরগিটা কষানো হয়ে গেছে, আমি এই যে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছে, সেই রোজার ঈদের আগে 2-3 দিন আগে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই যে ডিপটা তো বেশি পরিষ্কার করা হয় না, নর্মালটা আমি সব সময় পরিষ্কার করে রাখি, একটু ময়লা হইলেই সাথে সাথে পরিষ্কার করে ফেলি। তো এই যে আমি ফ্রিজে তেমন কিছু নাই, মাছ টাছ সব শেষ হয়ে গেছে। ফ্রিজে সব কিছু আমি নামিয়ে নিতেছি, নামিয়ে একটা বলে রেখে দিব। রেখে এই যে ফ্রিজের বরফগুলি আমি ছাড়িয়ে নিলাম, আরও বরফ ছিল সেগুলি আমি ফেলে দিয়েছি বাথরুমে। এখানে যে তরকারির ঝোলটা দিয়ে দিলাম। আমার বেগুনটাও একদম রান্না করে নিছি, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে ফ্রিজ মুছে নিছি, পরিষ্কার করে ফ্রিজটা মুছে নিলাম। মুছে যে ফ্রিজের ভিতরের এগুলা ড্রয়ার এগুলো সব ধুয়ে দিছি। তারপরে যে ফ্রিজে যে কাগজগুলো আমি বিছিয়ে দিই, প্যাকেটগুলো আটার, এগুলো সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে যে এখন বিছিয়ে দিলাম, আবার সব কিছু জায়গায় রেখে দিলাম, দিয়ে যে ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো রাত্রের বেলা আমি ছাঁকনিটাকে ফিল্টারে রেখে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।